কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজ আমরা নানা সমস্যায় জর্জরিত, বহুমুখী সমস্যায় আমরা ভুক্তভোগী। এহেন পরিস্থিতিতে আমাদের করণীয় কি? এই প্রসঙ্গে আলোকপাত করার জন্য অনুরোধ করা হয়েছে। ইনশাআল্লাহ খুব সাধারণভাবে, সহজ সরলভাবে আপনাদের সামনে কথাগুলো পরিবেশন করব। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন এবং বাস্তবায়ন করেন তাহলে ইনশাআল্লাহ সমস্যা থেকে মুক্তি পাবেন। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম হলো পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা। একটা শিশু পৃথিবীতে আসার আগেই কিভাবে পৃথিবীতে আসবে তার জন্য ইসলাম পথ নির্দেশনা করে। মরার পরেও কিভাবে তাকে পরকালে পাঠাতে হবে, আত্মা তো আগে স্থানান্তরিত হয়ে যায়, তার দেহটাকে কি করতে হবে সে প্রসঙ্গ ইসলাম পথ নির্দেশনা করে। এমনকি সাধারণভাবে মনে হবে একটা গৌণ বিষয়, তুচ্ছ বিষয়, একেবারে সাধারণ বিষয়, মলমূত্র ত্যাগ করা। তারও শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মুশরিক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিল, আরে আপনাদের নবী তো এমন নবী, আপনাদের সাথী তো এমন ব্যক্তি, এমন রাসূল যিনি সকল বিষয় প্রসঙ্গে, কুল্লা শাইইন, সকল বিষয় প্রসঙ্গেই শিক্ষা দান করেন, হাত্তাল খিরাহ, এমনকি মলমূত্র কিভাবে ত্যাগ করতে হবে তারও শিক্ষা দেন। মুসলমান মাত্রই আপনারা অবগত আছেন মলমূত্র কিভাবে ত্যাগ করতে হবে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকরা প্রশ্ন করছে। আসলে প্রশ্নটা ছিল বিদ্রাপাত্মক, কটাক্ষর সুরে। এটা আবার কোনো কথা হলো যে মলমূত্র কিভাবে মাইনাস করবে, ত্যাগ করবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে না গিয়ে প্রশ্ন শান্তশিষ্টভাবে শুনলেন, তারপরে দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। শুধু মলমূত্র ত্যাগ করতেই শিখান না, মলমূত্র ত্যাগ করার পরে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে তারও প্রশিক্ষণ দেন, তারও শিক্ষা দেন বিশ্ব মানবের পথ প্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ মুসলিম সব বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। তো যদি মলমূত্র ত্যাগ করা, তা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করারও প্রশিক্ষণ দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশেষ রাসূল যিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তো বর্তমান পরিস্থিতিতে আমরা কোন পথে চলবো, কোন পথে এগোবো, আমাদের কি করণীয় সে প্রসঙ্গে কোন পথ নির্দেশনা দেন নাই। শুধু নামাজ রোজার কথাই বলেছেন,
শুধু হজ যাকাতের কথাই বলেছেন? জি না। পবিত্র কোরআন এবং সুন্নাহ যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমাদের কাছে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যাবে। যে কোনো আপনার সমস্যা, যে কোনো বিপদে আপনি আপতিত আছেন, পবিত্র কোরআন এবং সুন্নাহ আপনি অধ্যয়ন করুন, মনে হবে যেন আপনার সমস্যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করছেন। আপনার বিপদকে সামনে রেখে যেন আল্লাহ তাআলা এই মুহূর্তে আয়াত অবতীর্ণ করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কথা বলছেন আপনার সমস্যাকে দেখে। এটাই তো হলো ইসলামের অলৌকিকতা, এটাই তো হলো ইসলামের মুজিজা। যখন মুসলিমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে অধিকাংশ মুসলমানদের ছেড়ে যাওয়ার কারণে, অধিকাংশ মুসলমানের বিলাসিতা, উদাসীনতা, গাফলতি, সুস্তির কারণে যখন মুসলিম জাতি নির্যাতিত, মুসলিম জাতি পদদলিত, মুসলিম জাতি অত্যাচারিত, এই অবস্থা দেখার পরেও মুসলমানরা বৈজ্ঞানিক থেকে দার্শনিক, ঐতিহাসিক, উচ্চ শিক্ষিত পুরুষ এবং মহিলা থেকে নিয়ে সাংবাদিক, তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন। আপনারা এই 2026-এ ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। কে যুক্তরাজ্যে তরবারি ধরেছে তার সামনে যে আপনি মুসলমান হয়ে যান? যুক্তরাষ্ট্রের মার্কিন বিজ্ঞানী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, স্টেম সেল ওষুধের উদ্ভাবক হেনরি ক্লাসেন 2024 সালে মার্চে কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। কে তাকে তরবারি ধরেছিল যে আপনি মুসলমান হয়ে যান? যুক্তরাষ্ট্রে মুসলমান হয়েছেন ইসলামকে দেখে, ইসলামের সত্যতা এবং বাস্তবতাকে উপলব্ধি করে। শিক্ষিত ব্যক্তিরা আজ কালেমায়ে শাহাদাত পাঠ করে তারা মুসলমান হয়ে যাচ্ছেন। সময় নেই সেই প্রসঙ্গে বিশেষ আলোকপাত করার, আমাদের করণীয় কি সেই প্রসঙ্গে কিছু কথা আমি আপনাদের বলতে চাই। ভারতবাসী, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ, আমরা আজ অনেক সমস্যায় জর্জরিত হওয়ার সাথে অনেকেই ব্যথিত। যে আমার যদি ভোটার লিস্টে নাম আছে, হয়তো আমার ওয়াইফের, বা ওয়াইফের নাম আছে তো আমার নেই, বা আমার আর ওয়াইফের আছে তো ছেলে মেয়ের নেই, কখনো আবার ছেলে মেয়ের আছে তো বাপ মায়ের নেই, কখনো আবার বাপ মা ছেলে মেয়ের আছে, স্বামী স্ত্রী আছে তো ভাই ভাবির নেই, ভাতিজার নেই, পরিবারের নেই, গ্রামের নেই, প্রতিবেশীর নেই, বন্ধু বান্ধবদের নেই। এইভাবে আমরা প্রায় পশ্চিম বাংলার মানুষ আজ ব্যথিত, আজ চিন্তিত, আজ দুঃখিত, ভাবছি কি করা যায়, কি করা যায়। আসল এহেন পরিস্থিতি আমাদের করণীয় কি? আর তারপরে যখন কিছু সাম্প্রদায়িক নেতার তর্জন এবং গর্জন আমাদের কানে এসে পৌঁছায়, যারা পত্র পত্রিকা, ফেসবুক, ইউটিউবে নজর রাখে, যে যাদের নাম ডিলিটেড হয়ে গেছে এরা হচ্ছে দেশদ্রোহী, এই ধরনের কেউ যখন মন্তব্য যখন করে তখন আরো অনেকেই ব্যথিত হন, অনেকেই আরো সমস্যায় ভুগতে শুরু করেন, অনেকের টেনশন বেড়ে যায়। আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, বিশেষ করে যারা মুসলিম, যারা শান্তিপ্রিয়, যারা দেশপ্রেমিক, যারা শান্তি শৃঙ্খলা পছন্দ করেন, মুসলমান হন আর অমুসলমান, সার্বিকভাবে সকলকেই, আর বিশেষ করে যারা মুসলমান, তাদের আমি প্রথমেই বার্তা দিতে চাই, কোনো টেনশন নেবেন না, কোনো টেনশন নেবেন না, কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন নেবেন না।
তদবির অবশ্যই করবেন, যাদের নাম রিলেটেড হয়েছে অবশ্যই তাদের পার্শ্বে দাঁড়াবেন, সান্ত্বনা দেবেন। আমার দৃঢ় বিশ্বাস একজন মুসলমানেরও নাম বাদ যাবে না ইনশাআল্লাহ। অবশ্য এর তদবিরের সাথে সাথে কর্মের সাথে সাথে যিনি সকল সৃষ্টির একমাত্র স্রষ্টা এবং প্রতিপালক তাকে আঁকড়ে ধরুন, যিনি অন্তরকে পরিবর্তন করতে পারেন, যিনি ভাবনাকে পরিবর্তন করে দিতে পারেন, যিনি সকল ক্ষমতার একমাত্র অধিকারী, যিনি একমাত্র আশ্রয়দাতা, যার উপরে কোনো আশ্রয়দাতা নেই, যার কৌশলের সামনে সকল কৌশল এবং ষড়যন্ত্র ব্যর্থ। দু একটা দৃষ্টান্ত পেশ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই আপনাদের বলি, পবিত্র কোরআন কোন গল্পের বই নয়, পবিত্র কোরআন কোন নাটক বা উপন্যাসের বই নয়। যারা পাপাচারী, যারা গুনাহগার, যারা নাস্তিক, যারা মিথ্যাবাদী, তারা বলতো যে পবিত্র কোরআন হলো উপন্যাস। তাদের ধারণা পবিত্র কোরআন হলো নাটকের বই, গল্পের বই, এগুলো হলো রূপকথা। কিন্তু আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করে ঘোষণা দিয়েছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়, পবিত্র কোরআন কোন নাটক বা উপন্যাসের বই নয়, এটা রূপকথা নয়, এটা সাধারণ কোন গল্পের বই নয়। আসলে তারা যে এ কথা বলে, এজন্যই বলে যে তাদের কৃতকর্মের দরুন তাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে, তাদের হৃদয়ে মরিচিকা পড়ে গিয়েছে, যে কারণে তারা সত্য উপলব্ধি করতে সক্ষম নয়। লোহার মতো শক্ত জিনিস, লোহার মতো শক্ত জিনিস দীর্ঘদিন যদি মাটিতে পড়ে থাকে, তাহলে মরিচিকাই খেয়ে তাকে মাটিতে পরিণত করে দেয়। বাঁশের শক্তি আছে, ক্ষমতা আছে, অন্যকে সাহারা দেয়, টেক দেয়, কিন্তু সেই বাঁশ যখন ঘুরে ধরে তখন সেই বাঁশ সোজা হয়ে দাঁড়াতে পারে না। তো যাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে পাপাচারের কারণে, গুনাহের কারণে, মিথ্যার কারণে, আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে, তারাই বলে পবিত্র কোরআন উপন্যাস, নাটকের বই। কিন্তু পবিত্র কোরআন কোন, আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করতে বলছেন, এটা কোনো উপন্যাস বা গল্পের বই নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিলেন তাদের কিছু জীবনী বর্ণনা করেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত নবী ছিলেন তাদের উম্মতেরও কিছু জীবনী বর্ণনা করেছেন। গল্পের বই নয়, উপন্যাসের বই নয়, নাটকের বই নয়, তারপরেও সেসব ঘটনা বলি, সেই সব জীবনী কেন বর্ণনা করেছেন তার কারণ স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। তাদের জীবনীতে বুদ্ধিজীবীদের জন্য রয়েছে শিক্ষা, তাদের জীবনীতে শিক্ষিতদের জন্য রয়েছে শিক্ষা। সূরা ইউসুফ 12 নম্বর সূরার শেষ নম্বর আয়াতের অংশ, 111 নম্বর আয়াতের অংশ। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তার হিংস্র ভাইরা। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তার হিংস্র ভাইরা। তার ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত ভালোবাসতেন। তার ভাইরা হিংসা ও শত্রুতাবশত ইউসুফ আলাইহিস সালামকে নির্জন কূপে নিক্ষেপ করে মিথ্যা গল্প পিতার সামনে পেশ করেছিল,
লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ইউসুফ আলাইহিস সালামকে চিরতরে বিদায় করে দিয়ে, শেষ করে দিয়ে পিতার নিকটে ভালোবাসার পাত্র হওয়া। কিন্তু আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাধর এবং কত সুকৌশলী, সেই মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে নির্জন কূপ থেকে উদ্ধার করেছিলেন, এ ইতিহাস আপনাদের জানা। সূরা ইউসুফের প্রসঙ্গে আপনারা অধ্যয়ন করবেন অর্থ সহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উদ্ধার করলেন। ইউসুফ আলাইহিস সালাম আরো এক ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছিলেন। মিশরের বাদশার অর্ধাঙ্গিনী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মোহিত হয়ে নিজের যৌবনকে বিলিয়ে দেওয়ার জন্য কুপ্রস্তাব রেখেছিল মিশরের বাদশার অর্ধাঙ্গিনী ইউসুফ আলাইহিস সালামের কাছে। বাদশার অর্ধাঙ্গিনীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করা সহজ ব্যাপার নয়। অনেক সময় আমরা হাওয়া যেদিকে চলে, পানি যেদিকে গড়ে, সেই দিকে যাওয়ার প্রচেষ্টা করি এবং আমরা বলি উল্টো দিকে যেতে নেই, উল্টো দিকে যেতে নেই। বাদশার অর্ধাঙ্গিনীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করা সহজ ব্যাপার ছিল না। আর তাই তো ইউসুফ আলাইহিস সালাম যখন প্রত্যাখ্যান করলেন তার কুপ্রস্তাবকে, নিজেকে পবিত্র রাখার জন্য এবং আল্লাহ তাআলার ভয়ে যখন ইউসুফ আলাইহিস সালাম নিজেকে পবিত্র রাখতে গিয়ে মিশরের বাদশার অর্ধাঙ্গিনীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, পরিণতি কি হয়েছিল? জেল। ইউসুফ আলাইহিস সালামকে জেলে যেতে হয়েছিল। আমরাও এই কথা অনেক সময় বলি, আরে সব সময় শুধু বুদ্ধি দিয়ে বুদ্ধি খাটালে হয় না। আমরা অনেক সময় বলি কোরআন সুন্নাহ সব সময় মানলে হয় না। কোরআন সুন্নাহর কথা সব জায়গায় চলে না। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন সুন্নাহর কথা সব জায়গায় চলে না মানে এটা আপনার ঈমানি দুর্বলতা। আপনি যদি বলেন কোরআন সুন্নাহ সব জায়গায় চলে না, তাহলে এটা আপনার ঈমানি দুর্বলতা। সাময়িকভাবে বিপদ আসতে পারে। জি, বিজেপি কি চেয়েছিল, নির্বাচন কমিশন কি চেয়েছিল যে হিন্দুদের নাম বাদ পড়ে যায়? যে বিজেপি কখনো চায়নি যে হিন্দুদের নাম বাদ পড়ে যায়। আপনার এই যে এসআইআর এর মাধ্যমে হিন্দুদের নাম ডিলিট হয়ে যাক, এটা চাইনি। কিন্তু তারপরেও তাদের ইচ্ছা সত্ত্বেও সিংহভাগে হিন্দুদেরই নাম বাদ পড়েছে। আপনি মুসলিম বেল্টে বসবাস করছেন বলে বলছেন মুসলমানদের নাম বেশি বাদ পড়েছে, কিন্তু যেখানে হিন্দুদের বেশি। একটা সমীক্ষা দেখছিলাম মতুয়াদের একটা বুথে 183 জন বাদ আর 183 জন হিন্দু। 186 জনের মধ্যে 183 জন তো মুসলমানের নাম পড়েছে, অমুসলমানের নাম বাদ পড়েছে। টেনশনের কোনো কারণ নেই। আসুন আগে বাড়ি। ইউসুফ আলাইহিস সালাম বাদশার অর্ধাঙ্গিনীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন। পরিণতি কি হলো? জেল। সাময়িকভাবে বিপদ আপনার নেমে আসতে পারে। এটা হচ্ছে, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষাটা। হক পথে থাকলেও আপনি পরীক্ষার সম্মুখীন হতে পারেন, ভুল পথে পরিচালিত হলেও আপনি পরীক্ষার সম্মুখীন হতে পারেন। তাহলে হক পথে থাকলে আপনার বিজয় অবশ্যম্ভাবী। এই দুনিয়াতে বিজয় হতে পারে, আর মৃত্যু থাকলে আপনার মৃত্যু হতে পারে, কিন্তু পরকালে আপনার জন্য কামিয়াবি এবং সফলতা চূড়ান্ত ভাবে অপেক্ষা করছে। ইউসুফ আলাইহিস সালামকে সাময়িকভাবে জেলে দিতে হয়েছিল। সেই ইউসুফ আলাইহিস সালামকে মুক্তি পাননি জেল থেকে শুধু মুক্তি পেয়েছিলেন তা নয়, সসম্মানে বিজয়ীর রূপে তিনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন। মিশরের অর্ধাঙ্গিনী
নিজের কুকীর্তির কথা নিজেই ফাঁস করতে বাধ্য হয়েছিল। এমনকি ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যারা শত্রুতা করেছিল তার সাথে, যারা দুশ্মনী করে তাকে নির্জন করে নিক্ষেপ করেছিল, একটা পর্যায়ে তারাও আসল চিত্র অনুধাবন করলো এবং নিজের ভাইয়ের কাছে তারা আত্মসমর্পণ করেছিল। ইউসুফ আলাইহিস সালাম সসম্মানে মিশরের খাদ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছিলেন, ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, বিজয় লাভ করলেন, সফলতা শেষ হাসি হাসলেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এসব ঘটনা বলে বর্ণনা করার পরে শেষে গিয়ে বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, বুদ্ধিজীবীদের জন্য তাদের জীবনীতে রয়েছে শিক্ষা, বুদ্ধিজীবীদের জন্য তাদের জীবনীতে রয়েছে উপদেশ। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করলো, তাদের ষড়যন্ত্র ব্যর্থ হলো, ষড়যন্ত্র তাদের ব্যর্থ হলো, পরিশেষে হাসি হাসলেন ইউসুফ আলাইহিস সালাম। তার সম্মান এবং মর্যাদা কমে যায়নি, আরো বেড়ে গিয়েছিল। আপনারা জানেন পৃথিবীর সব থেকে বড় খনি আমার নিকটে, আমার জানা মতে এত বড় খুনি এবং এত বড় অপরাধী পৃথিবীতে আর দ্বিতীয় জন্মগ্রহণ এ অবধি করেনি, সে হলো ফেরাউন। কোন দেশের শাসক বা রাজা বাদশাহ এইভাবে নির্বিচারে কোন জাতির শুধু কচি কচি পুত্রগুলোকে আতুর ঘরেই হত্যা করবে, এই ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত কেউ গ্রহণ করেনি আমার জানা মতে। সেটা করেছিল ফেরাউন। ফেরাউন যখন অবগত হলো বনী ইসরাইলে এমন এক পুত্রের আবির্ভাব হবে, জন্ম হবে, যার মাধ্যমে আমার সাম্রাজ্যের পতন হবে এবং আমারও ধ্বংস হবে, তখন ফেরাউন গোয়েন্দা ডেকে এই সিদ্ধান্ত তাদেরকে জানিয়ে দিল, আজ থেকে বনী ইসরাইলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আতুর ঘরেই তাদের গলা দিতে হত্যা করে দেবে, যে আতুর ঘরেই তাদের গলা দিতে হত্যা করে দেবে। মিশরের মাটিতে তখন সে সময় সাধারণত দুটো জাতি বসবাস করত, এক বনী ইসরাইল আর দ্বিতীয় কিপ্তি। কিপ্তি বংশেই হচ্ছে ফেরাউন। আপনার দেশের মিশরের বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ করেছিল ফেরাউন কিপ্তিদের মধ্য থেকে, আর বনী ইসরাইলের যারা পুরুষ ছিল তাদেরকে দাস বানিয়ে রেখেছিল, গোলাম বানিয়ে রেখেছিল, আর তাদের মহিলাদেরকে দাসী। আর তারপরে এই সিদ্ধান্ত তারা লাগু করেছিল, আজ থেকে বনী ইসরাইলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আতুর ঘরে গলা টিপে হত্যা করে দেবে। প্রতিবাদ করার পূর্ণ ক্ষমতা তারা ছিনিয়ে নিয়েছিল। মিশরের সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে রেখেছিল আপনার কীর্তিদেরকে বসিয়েছিল। এহেন পরিস্থিতিতে আল্লাহ তাআলা কত শক্তিধর, কত সুকৌশলী, যে মহান আল্লাহ তাআলা ইসরাইল ইসু মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। তাই আপনাদের এটাও জানিয়ে দিই যে বনী ইসরাইল সংখ্যায় অতি নগণ্য ছিল। আমাদেরকে তো বলা হচ্ছে ভারতে আমরা 20%, যদিও হয়তো সংখ্যায় আমরা এর থেকে বেশি হব। সংখ্যার মানদণ্ডে আমি নিজের শক্তি প্রকাশ করতে চাই না, আমি আপনাদের বাস্তব চিত্রটা বলতে চাই। বনী ইসরাইল ছিল অতি নগণ্য কীর্তিদের মোকাবিলায় মিশরের মাটিতে। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাহা উলাইলা শিরদিমাতুন কালিলুন, নিশ্চয় এরা অর্থাৎ এই বনী ইসরাইলেরা সংখ্যায় অতি নগণ্য। সূরাতুশ শুআরা 26 নম্বর সূরা 54 নম্বর আয়াত। অতি নগণ্য পুত্র সন্তানদের আতুর ঘরে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে ফেরাউন। আর সেই অবস্থায় মহান আল্লাহ তাআলা কত শক্তিধর আর কত সুকৌশলী, যে ওই অবস্থায় আল্লাহ তাআলা বনী ইসরাইল মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। শুধু সৃষ্টি করেছিলেন তাই নয়, মুসা আলাইহিস সালাম আপন মায়েরই দুধ পান করছেন, কিন্তু আল্লাহ তাআলা এমন কৌশল অবলম্বন করলেন যে ফেরাউনের রাজকোষ থেকে পারিশ্রমিক আদায় করিয়ে দিলেন। যেখানে বনী ইসরাইলের পুত্র সন্তানদের হত্যা করার কথা, সেখানে বনী ইসরাইলের পুত্র মুসা আপন মায়ের দুধ পান করবেন,
আর পারিশ্রমিক পাবে তার মা ফেরাউনের কাছ থেকে। যেখানে কিবতীরাও দুধ পান করানোর জন্য, আপন সন্তানকে দুধ পান করার জন্য কেউ পারিশ্রমিক পেত না, সেখানে ফেরাউনের কাছ থেকে আল্লাহ তাআলা পারিশ্রমিক আদায় করিয়ে দিলেন মুসার মাকে। সূরা কাসাস 28 নম্বর সূরার 4 থেকে 14 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। মুসা আলাইহিস সালাম সাবালক হলেন, বালেগ হলেন, ফেরাউনের কাছে ফেরাউনকে দাওয়াত দিলেন, ইসলামের বার্তা পৌঁছে দিলেন, তাওহীদের কথাটাকে জানিয়ে দিলেন। আর তারপরে একটা পর্যায়ে এসে মোকাবেলা হলো ফেরাউনের জাদুকরদের সাথে মুসা আলাইহিস সালামের। ফেরাউনের জাদুকররা তাদের জাদু প্রয়োগ করলো, মুসা আলাইহিস সালাম মুজিজা প্রয়োগ করলেন। জাদুকররা বুঝতে পারলো আমরা যা করছি এটা তো জাদু, এটা তো জাদু। কিন্তু মুসা আলাইহিস সালাম যা করছেন এটা জাদু নয়। জাদুকরেরা ভালোভাবে জানতো যে কোনটা জাদু আর কোনটা জাদু নয়। তো জাদুকরেরা বুঝতে পারলো যে মুসা আলাইহিস সালাম যা করছেন এটা জাদু নয়, আমরা যা করছি জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যা করছেন তা জাদু নয়, বরং তার মাধ্যমে যা প্রকাশিত হচ্ছে তা আকাশ, সময় এবং পৃথিবী তথা সমুদয় সৃষ্টির যিনি একমাত্র স্রষ্টা, তারই এক অলৌকিক শক্তির মাধ্যমে মুসা আলাইহিস সালামের মাধ্যমে প্রকাশিত হচ্ছে এক মুজিজা, অলৌকিক ক্ষমতা। এ দৃশ্য দেখে জাদুকরেরা ওই মোকাবেলার প্রতিযোগিতার ময়দানে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে এসেছিল। তখন ফেরাউনের স্বৈরাচারী সৈন্যরা ফেরাউনকে উত্তেজিত করতে গিয়ে বলেছিল, আতাযারু মূসা ওয়া কাওমাহু লিইফসিদু ফিল আরদ, আপনি কি ফেরাউন এবং তার জাতিকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে ছেড়ে দেবেন? যারা খুনি, যাদের হাত রক্তে রঞ্জিত, যাদের হাত কচি কচি শিশুর রক্তে রঞ্জিত, তারাই আবার শান্তিপ্রিয় নিরীহ আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক মুসা আলাইহিস সালামের মতো বিখ্যাত নবী এবং তার উম্মতকে বলছে এরা সন্ত্রাসী, এরা হচ্ছে খুনি। আজকেও আপনার পৃথিবীতে দেখুন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী, অন্যদেরকে বলছে সন্ত্রাসী। আল্লাহ হেদায়েত দান করুক অথবা ধ্বংস করে দিন। তো ফেরাউনের স্বৈরাচারী সৈন্যরা ফেরাউনকে বলল, আপনি কি মুসা এবং তার জাতিকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে ছেড়ে দেবেন? ফিতনা ফাসাদ সৃষ্টি করতে ছেড়ে দেবেন? সন্ত্রাসমূলক কার্যকলাপ করতে ছেড়ে দেবেন? তো ফেরাউন বলেছিল আমি তাদের উপরে ক্ষমতাধর। আবার ফেরাউন বলল আমি তাদের উপরে ক্ষমতাধর, আমি তাদের পুত্র সন্তানদের হত্যা করব আর তাদের মেয়েদেরকে জীবিত রাখবো। সূরা আরাফ 7 নম্বর সূরার 127 নম্বর আয়াত। এই প্রেক্ষাপটে মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, ওহী প্রাপ্ত, যিনি আল্লাহ তাআলার কাছ থেকে আদেশ প্রাপ্ত জিবরিল আলাইহিস সালামের মারফতে, সেই মুসা আলাইহিস সালাম জাতিকে কি বলেছিলেন? আমার এবং আপনার জন্য তাতে রয়েছে শিক্ষা। মুসা আলাইহিস সালাম জাতিকে বলেছিলেন বনী ইসরাইলের পুত্র সন্তানদের হত্যা করবে। এক তো তার জন্মের সময় হত্যা করেছে, এখন মুসা আলাইহিস সালাম সাবালক হয়ে গেছেন, বালেগ হয়ে গেছেন, এখন নবী ও রাসূল। জাতিকে কি বললেন? জাতিকে বললেন ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই পৃথিবীটা আল্লাহর। আল্লাহ যাকে ইচ্ছা এ পৃথিবীর ক্ষমতা প্রদান করেন, আর শুভ পরিণাম হলো মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য। সূরা আরাফ 7 নম্বর সূরার 128 নম্বর আয়াত। এর দ্বারা মুসা আলাইহিস সালাম জাতিকে কি বললেন? ধৈর্য ধারণ করো, উত্তেজিত হবে না, উত্তেজিত হবে না। সবসময় আন্দোলন, অস্ত্র ধারণ আত্মঘাতী হতে পারে। মুসা আলাইহিস সালাম জাতিকে বলেন ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এ পৃথিবী আল্লাহর, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন। এ কথা দ্বারা মুসা আলাইহিস সালাম বুঝাতে চাইলেন আজকে যে ফিরআউন ক্ষমতার অধীনে অধিষ্ঠিত, এটা আল্লাহর ইচ্ছা।
ধন সম্পদ ক্ষমতা এটা ভালোবাসার মানদণ্ড নয়। আল্লাহ তার অবাধ্যদেরও ক্ষমতা দেন, আল্লাহ তার অনুগতদেরও ক্ষমতা দেন। আল্লাহ পরীক্ষা করেন এর মাধ্যমে। আজকে ফেরাউন ক্ষমতায় আছে, এটা আল্লাহর ইচ্ছা। তবে তোমরা আল্লাহর কাছে ধৈর্য, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। শুভ পরিণাম মুত্তাকিদের জন্য আল্লাহ তোমাদের ক্ষমতা প্রদান করবেন। তোমরা ধৈর্য ধরো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, সময় যেহেতু নেই বিস্তারিত আলোচনা করার, আমি খুব সাধারণ ভাবে আপনাদের বলি যে বনী ইসরাইল ক্ষমতা পেয়েছিল না পাইনি? সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। এই আয়াত তখন অবতীর্ণ হচ্ছে যখন সাহাবায়ে কেরাম ভীত এবং সন্ত্রস্ত। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমরা কি এই ভীত এবং সন্ত্রস্ত অবস্থাতেই আমাদেরকে জীবনযাপন করতে হবে? আমরা কি শান্তিতে একটু নিরাপদে একটু ঘুমাতে পারবো না? আর সে মহান আল্লাহ তাআলা রয়েছেন, সেই মহান আল্লাহ তাআলা সবকিছু শুনছেন, পর্যবেক্ষণ করছেন। তিনি আয়াত সূরা নূরের 55 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন। বললেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং সৎকর্ম পরায়ণশীল, তাদের সাথে আল্লাহ অঙ্গীকার করছেন যে তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দেবেন, যেমন তাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল। এই বনী ইসরাইলের দিকে ইঙ্গিত করা হয়েছে। বনী ইসরাইলকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতা দিয়েছিলেন কিভাবে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল, ধৈর্য ধারণ করেছিল, প্রকৃত তারা ঈমানদার এবং মুসলিম হয়েছিল, আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন। ফিরআউন এবং তার স্বৈরাচারী সৈন্যকে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। সেই দিকে ইঙ্গিত করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকেও দেওয়া হবে। সাহাবাদেরকে বলছেন তোমাদেরকে ক্ষমতা দেওয়া হবে। তোমাদের মধ্যে যারা, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল এবং প্রকৃত ঈমানদার, তাদেরকে শাসন ক্ষমতা দেওয়া হবে এবং তোমাদের জন্য যে দিনকে মনোনীত করা হয়েছে তা সুপ্রতিষ্ঠিত করা হবে এবং ভয় ভীতির পরে নিরাপত্তা প্রদান করা হবে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিহি শাইআ। কি করতে হবে? আমারই দাসত্ব করতে হবে। ইয়াবুদুনানি, আমারই দাসত্ব করতে হবে, আর আমার সাথে কাউকে শরীক করা যাবে না। আমারই দাসত্ব করতে হবে, আমার সাথে কাউকে শরীক করতে হবে না। বলুন যে সাহাবায়ে কেরাম ক্ষমতা পেয়েছিলেন না পাননি? সাহাবায়ে কেরাম নিরাপদে ঘুমাননি? মক্কা বিজয় হলো, ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হলো। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার জন্য সীমাবদ্ধ ছিল না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি ঘটেছিল। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালেও ইসলামী সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল। তার ইন্তেকালের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে ইসলামী সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল। মুসলিমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন, ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল। কিভাবে? যখন তারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেছিলেন, যখন তারা নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছিলেন, তখন ইসলামী সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল। আল্লাহ ক্ষমতা দিয়েছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, সময় যেহেতু খুব বেশি নেই, এজন্য আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনাবলী বর্ণনা করলেন। আপনার কাছে আমার কাছে যে জিনিসটা অসম্ভব মনে হতে পারে, সেই জিনিসটাই আল্লাহ তাআলা সম্ভব করে দেখেছেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব নয়। আমার কাছে কোনো কিছু, আপনার কাছে কোনো কিছু অসম্ভব হতে পারে। আগুনের ক্ষমতা আছে জ্বালিয়ে দেওয়ার, তাই তো? আগুনের ক্ষমতা আছে না জ্বালানোর? আগুনের ক্ষমতা আছে জ্বালানোর। ইউসুফ আলাইহিস সালামকে নমরুদের সেনাবাহিনীরা আগুনে নিক্ষেপ করেনি, আগুনে জ্বালিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা তো সবকিছু দেখছেন। আর অন্যান্য দেবী দেবতার মতো আপনার আল্লাহ নন, অত্যন্ত ক্ষমতাধর। আল্লাহ তাআলা বলছেন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডায় রূপান্তরিত হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডায় রূপান্তরিত হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের একখানা প্রসব সেই আগুনে
আগুন জ্বালিয়ে দেয়নি, ভস্ম করে দেয়নি। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 69 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনা বলি গল্পের জন্য বর্ণনা করেনি, উপন্যাসের জন্য বর্ণনা করেনি। তা থেকে বুদ্ধিজীবীরা, ইমামদারেরা, মুসলমানেরা শিক্ষা নেবে, তার জন্যই বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অবশ্যই তোমাদের সম্পদে এবং তোমাদের জীবনে তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের সম্পদ এবং তোমাদের জীবনে পরীক্ষা করা হবে। এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, যেমন ইহুদি খ্রিস্টান, ইসরাইল খ্রিস্টান ইহুদি, এদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। এবং যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, যারা মুশরিক, তাদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে। আদান কাসির, অনেক কষ্টদায়ক কথা শুনবে। এই পরিস্থিতিটা আমাদের কারণে কি আজকে সেই কথাগুলো আমরা শুনছি। এক তো আপনি ভারতের নাগরিক, আপনার বাপ দাদা ভারতের নাগরিক, আপনার 14 পুরুষ ভারতের নাগরিক, আর তারপরে আপনাকে দেশদ্রোহী বলা হচ্ছে, আপনাকে বিদেশি বলা হচ্ছে, রোহিঙ্গা বলা হচ্ছে। স্বাভাবিকভাবেই আপনার রক্ত টকবক করে পড়বে, উত্তেজিত হবেন না। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আল্লাহ তাআলা বলছেন অনেক কষ্টদায়ক কথা শুনবে। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে তা হবে দৃঢ় সংকল্পের কাজ। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 186 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 120 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহর বিধিনিষেধ মেনে চলো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তাহলে যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনার নাম যতই ডিলিট করুন, যে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ আপনার নাম আসবে। যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদেরকে উৎসাহ প্রদান করুন, তদবির করুন, তাদের পাশে দাঁড়ান এবং শান্ত সুষ্ঠুভাবে তার জন্য তদবির করুন, কাজ করুন, আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন, আল্লাহ তাআলার কাছে তৌফিক এবং রহমত কামনা করুন, সাহায্য কামনা করুন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াদুরকুম কাইদুহুম শাইয়া, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, তারা যা করে নিশ্চয় আল্লাহ তা পরিবেষ্টনকারী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেছিলেন, হে তরুণ, আমি তোমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দিচ্ছি, শোনো। ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করো, তুমি আল্লাহর বিধিনিষেধের বাস্তবায়ন করো, যা আল্লাহ করতে বলেছেন তা করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত হয়ে যাও। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহরই সন্তুষ্টি কামনা করো, তাহলে আল্লাহকে তুমি তোমার নিকটেই পাবে। আল্লাহর সন্তুষ্টি কামনা করো, তাহলে আল্লাহকে তুমি তোমার নিকটেই পাবে। আর যখন কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে, যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রেখো, উম্মতের সকলে সমবেত হয়ে, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, উম্মতের সকলে সমবেত হয়ে তোমার যদি এমন কোন উপকার করবে মনে করে যা ভাগ্যে লেখা নেই, আপনাদের বুঝার সুবিধার্থে বলি, যা আপনার কপালে লেখা নাই তা উপকার করতে পারে না। আর উম্মতের, জি আপনি বলছেন বিজেপি নির্বাচন কমিশনকে সাথে নিয়ে ষড়যন্ত্র করছে, তা আপনাদের বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা পৃথিবীর মানুষ এবং জিন একত্রিত হয়ে সমবেত হয়ে আপনার যদি এমন কোন ক্ষতি করব মনে করে যা আপনার কপালে লেখা নেই, তাহলে তা করতে পারে না। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে লেখা হয়ে গেছে।
এমনকি কিয়ামত কবে সংঘটিত হবে সেটাও লেখা হয়ে গেছে। আর তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুফিয়াতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, ওয়া জাফফাতিস সুহুফ, পান্ডুলিপি শুকিয়ে গিয়েছে। আপনার ভাগ্যে এমন কেউ ক্ষতি সাধন করতে পারে না, আপনার এমন কেউ কোনো ক্ষতি সাধন করতে পারে না যা আপনার কপালে লেখা নাই। অতএব ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। মুসনাদ আহমদ এবং সুনানে তিরমিজি 2516 নম্বর হাদিস। অতএব আমার এবং আপনার কর্তব্য হবে নিজেদের জীবনের মূল্যায়ন। এই অপরাধ আসছে কেন, আমরা নানা সমস্যায় জর্জরিত কেন? সময় যেহেতু আর নেই, এজন্য কথাটা আগে বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রসঙ্গে অনেক আয়াত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু আপনাদের এতটুকু বলি, আল্লাহ তাআলা বলেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুম 30 নম্বর সূরার 41 নম্বর আয়াত। জলে স্থলে যে বিপর্যয় দেখা দিয়েছে, ফিতনা ফাসাদ দেখা দিয়েছে, তা মানুষের কৃতকর্মের কারণে, মানুষের কৃতকর্মের কারণে। আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের কিছু স্বাদ তাদেরকে আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে, আল্লাহ অভিমুখী হয়, আল্লাহ অভিমুখী হয়। কেউ বলতে পারেন, ফাইজি সাহেব, আমি তো আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু সৎ ব্যক্তি, তারপরে আমার নামটাই ডিলেটের সাথে, ও অপরাধী, তারপরে ওর নামটা আবার পাস হয়ে গেছে ভোটার লিস্ট, আর আমার নামটা নেই, তো ব্যাপারটা কি? জি, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সাহাবীকে একটি পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়েছিলেন এই বার্তা দিয়ে, জয় পরাজয় উভয় অবস্থাতে পাহাড়ের চূড়ায় থাকবে, যতক্ষণ না আমার বার্তা যাবে পাহাড়ের চূড়া থেকে নামবে না। যুদ্ধের প্রারম্ভে ইসলামের জয় জয়কার, ইসলামী পতাকা উঠছে, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের পতাকা ধুলোয় বরাবরই যাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল সাহাবায়ে কেরাম সংগ্রহ করছেন। পাহাড়ের চূড়ায় যারা আছেন আপোষে বলাবলি করছেন, আর কিসের অপেক্ষা, আমরাও তাই গনিমতের মাল সংগ্রহ করি। ওই টিমের যিনি আমির ছিলেন, নেতা ছিলেন, তিনি স্মরণ করিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমিয় মুখনিসৃত বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি ভুলে গিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যে বাণী স্মরণ করে দেওয়া সত্ত্বেও সিংহবাগ সাহাবী পাহাড়ের চূড়া থেকে নেমে গিয়েছিলেন। পরিণতি কি হয়েছিল? বিজয় যুদ্ধ সাময়িকভাবে পরাজয়ের রূপ ধারণ করেছিল। শুধু তাই নয়, যে কারণে আপনাদের সামনে এই ঘটনা পেশ করছি তা প্রয়, যিনি নিষ্পাপ, যার অগ্র পশ্চাতের ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা অ্যাডভান্স ক্ষমা করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যুদ্ধ যার বিন্দু মাত্র ত্রুটি ছিল না, ভুল ছিল না, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল, তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল, তিনিও আহত হয়েছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043, মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। কেন? তার তো অপরাধ ছিল না। কেন এটা হলো? সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন পরীক্ষা যখন আসে, তখন সার্বিকভাবে সকলকেই গ্রাস করে, সৎ অসৎ সকলকে। এক আর দুই, আল্লাহ যাকে ভালোবাসেন, যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকে বিপদে ফেলেন, পরীক্ষায় ফেলেন। সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব বিহি, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিহি খায়রা, বিআবদিহি খায়রা, আল্লাহ যখন তার কোন বান্দার কল্যাণ চান, মঙ্গল চান, আজ্জালাহু উকুবাতা ফিদ দুনিয়া, তখন তাকে দুনিয়াতে বিপদে ফেলেন, তখন তাকে দুনিয়াতে তাড়াতাড়ি শাস্তি দেন। ওয়াইদা আরাদাল্লাহু বিআবদিহি শার, আর আল্লাহ যখন কারো অকল্যাণ চান, বলবেন যে ওই অপরাধী, অথচ তার নামটা ভোটার লিস্টে চলে এসেছে, বা সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, জেনে রাখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তার কোন বান্দার যখন অকল্যাণ চান, ভালোই চান না, আমসাকা আনহু বিদামবি হাত্তা ইউওয়াফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা,
আল্লাহ তাআলা তার গুনার কারণে, তার পাপের কারণে তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন। কেন? হাত্তা ইউআফিয়া বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে যাতে তাকে পুরোপুরি শাস্তি দেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2396। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস থেকে বর্ণিত, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। আমরা এখন পরীক্ষার সম্মুখীন ইমানদার মুসলমান ভাই বোনেরা, ঘাবড়ে যাবেন না, নিরাশ হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন পরীক্ষায় ফেলেন। এই পরীক্ষার সম্মুখীন হয়ে আমার আপনার কর্তব্য কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়ামান সাকিতা ফালাহু সাকাত। বিপদে পড়ে, পরীক্ষার সম্মুখীন হয়ে, সমস্যার সম্মুখীন হয়ে যে সন্তুষ্ট থাকে, যে ধৈর্য ধারণ করে, যে সন্তুষ্টি প্রকাশ করে, তার জন্য রয়েছে সন্তুষ্টি, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর বিপদে পড়ে, সমস্যায় পড়ে যে ঘাবড়ে যায়, হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, অসন্তুষ্টি প্রকাশ করে, আমি আল্লাহর ইবাদত করি আর আমারই বিপদ ছাড়ে না, আল্লাহ তাআলা আমাকেই শুধু কষ্ট দিচ্ছেন, শুরু করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য রয়েছে অসন্তুষ্টি। এই জন্য অসন্তুষ্ট হবেন না, ধৈর্য হবেন না, ঘাবড়ে যাবেন না, আল্লাহ তাআলার প্রতি আস্থা রেখে শরণাপন্ন হন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক এবং সাহায্য কামনা করুন। ইনশাআল্লাহ আপনার জন্য সফলতা এবং কামিয়াবি অপেক্ষা করছে। সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4031। শেষ কথা বলে দিচ্ছি আপনাদের, পরিত্রাণ এবং মুক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, লা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দেবে। আল্লাহ ইউশিকাল্লাহু আয়াবাসা আলাইকুম ইকাবাম মিন, আর যদি তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য ছেড়ে দাও, তাহলে অচিরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তি আসবে। আর শাস্তি চলে আসার পরে সুম্মা তাদউনাহু, শাস্তি চলে আসার পরে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইস্তাজাবু লাকুম, দোয়া তোমাদের কবুল করা হবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2169, মুসলিম হাদিস নম্বর 23327। আজকে যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা, বিপদের সম্মুখীন, এটা কি আমাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য থেকে দূরে সরে যাওয়া নয়? আমাদের উপরে যে দায়িত্ব কর্তব্য ছিল সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান, এই প্রসঙ্গে কি আমাদের গাফলতি এবং সুস্তি এবং উদাসীনতা কাজ করছে না? এটা ভাববেন না যে শুধু আলেম ওলামাকে এই কাজ করতে হবে। যে আলেম ওলামাকে সার্বিকভাবে এই কাজ করবেন। আপনি বাড়ির গার্জিয়ান, আপনি বাড়ির মুরব্বী, আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনার বৌমা আছে, তাকে মসজিদের ইমাম জাগাতে যাবেন না। তাদেরকে জাগানোর দায়িত্ব হলো আপনার। নামাজের জন্য তাদেরকে উঠানোর দায়িত্ব হলো আপনার, যে আপনি আপনার স্ত্রী এবং মেয়েদেরকে আপনি জাগাবেন, আপনি উঠাবেন, নামের টাইমে উঠে ঘুম থেকে। কিন্তু আমরা সিংহভাগ মানুষ, অনেকেই হয়তো নামাজ নিজেরাই নামাজ পড়ি না, সৎ পথে পরিচালিত হয় না। আর যারা নিজেরা নামাজ পড়ি, সৎ পথে পরিচালিত হই, আজান হয় তখন তারাই হয়তো মসজিদে, আমরা চলে এলাম। বাড়িতে স্ত্রী, মেয়ে বা বউ তারা নামাজ পড়ে কিনা তার কোনো আমরা ধার ধারি না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাই স্পষ্ট যে অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দেবে। আর এই কাজ যদি ছেড়ে দাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তি আসবে। তৃতীয় কোনো পথ নেই। আমি এবং আপনি যদি এই দায়িত্ব, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য নিজের কাঁধে প্রত্যেকেই যদি আমরা তুলে নিই, তাহলে অচিরেই আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং সহযোগিতা নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রকৃত ইমানদার হওয়ার, প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমরা যাতে কোনো বিষয়ে আবেগ তাড়িত না হয়ে পাগলের নেই, কীট পতঙ্গের নেই, বর্ষার পরে বৃষ্টি থামলেই, লাইট বাতি জ্বললেই যেমন কীট পতঙ্গ গুলো উড়ে এসে
আত্মত্যাগ করে, যে আত্মবলিদান করে, সেই ধরনের যেন আমরা আবেগ তাড়িত হয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করি, বরং আমরা শান্তি শৃঙ্খলা সর্বদা বজায় রাখি এবং ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য বিজয় এবং কামিয়াবি অপেক্ষা করছে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি নিজ রহমতে আমাদের সেই গুণ, আমাদের সেই বৈশিষ্ট্য, সেই তৌফিক দান করো, যার মাধ্যমে আমরা দিন এবং দুনিয়া উভয় বিষয়টি আমরা নিজেদের সংস্কার এবং সংশোধন করতে পারবো। হে আল্লাহ, তোমার রহমতে যাতে তোমার পথে চলতে পারি, তার জন্য তুমি সেই রহমত, স্পেশাল রহমত আমাদের উপরে অবতীর্ণ করো। যে সমস্ত ভাইরা এখনো ইসলামকে বুঝে নাই, তাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।